রমজানুল মোবারক। আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। রমজানের দিনে আমাদের দর্শক শ্রোতাদের অনেকে জিজ্ঞাসা থাকে যে যারা কিডনি রোগে ভুগছেন তাদের পানি পানের অর্থাৎ জলীয় পদার্থ গ্রহণের মাত্রা কীরকম হবে। আমরা প্রতিটা কিডনি রোগীকে সাধারণভাবে যেটা বলা হয়ে থাকে যে আপনার যদি শরীরে পানি জমে না যায়, অর্থাৎ পায়ে ফুলা এসে যায়, শরীর ফুলে যায় বা শ্বাসকষ্ট হয়, লাংসে পানি জমে যায়, এইসব ক্ষেত্রে আপনি 24 ঘন্টায় পানি পান করার পরিমাণ সাধারণত 1 লিটারের কম। কাউকে কাউকে আমরা 500 সিসি, কাউকে কাউকে 750 সিসি পান করতে বলি, এবং এই পানিটা আপনি সেহরি এবং ইফতারের মাঝখানেই আপনাকে ভাগ করে নিতে হবে। আর যদি আপনার শরীরে ফোলা না থাকে, পায়ে পানি না জমে, লাংসে পানি না জমে বা সারা শরীর ফুলে না যায়, তাহলে আপনার পানি পানের পরিমাণ হবে 24 ঘন্টায় যতটুকু প্রস্রাব হয় তার চেয়ে আধা লিটার বেশি। অর্থাৎ বিগত 24 ঘন্টায় যদি আপনার 1 লিটার প্রস্রাব হয়, আগামী 24 ঘন্টায় আপনি 1.5 লিটার পানি জাতীয় জিনিস পান করতে পারবেন। সেই পানির মধ্যে আপনার সাধারণ আপনার প্লেন ওয়াটারও হতে পারে, সেটা আপনার অন্যান্য জলীয় অংশ হতে পারে। কিডনি রোগীরা সাধারণত তাদের রক্তে পটাশিয়ামের আধিক্য থাকে। তারা ডাব খেতে গেলে, ডাবের পানি পান করতে গেলে তাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সেই জন্য আমরা সাইট্রাস ফ্রুটসগুলো, কলা, কমলা, মাল্টা এবং অন্যান্য সাইট্রাস ফ্রুটস এবং ডাব ওয়াটার, এগুলো আমরা তাদেরকে নিরুৎসাহিত করি, বিশেষ করে যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি। এছাড়া ওরসালাইন সম্বন্ধে অনেকে জানতে চান। আমাদের সাধারণ ধারণা হচ্ছে ওরসালাইন একটি উপকারী পানীয়, কিন্তু কিডনি রোগীদের জন্য এটি অনেক সময় অতটা উপকারী নাও হতে পারে। ওরসালাইনে আপনারা জানেন যে পটাশিয়াম থাকে, গ্লুকোজ থাকে, কাজে ডায়াবেটিস যদি সাথে থাকে বা কারো যদি রক্তে পটাশিয়ামের আধিক্য থাকে, তার জন্য ওরসালাইন একটি আদর্শ পানীয় নয়। চা কফির ব্যাপারে আমাদের রোগীরা অনেক সময় খুবই কৌতূহল প্রকাশ করেন, চা কফি খেতে পারবেন কিনা। দৈনিক 1 কাপ চা বা 1 কাপ কফি ক্ষতিকর হওয়ার কোনো কারণ আমি দেখি না, যদিও এগুলোতে অনেক সময় এই পটাশিয়াম বা অন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে এগুলো অনেক সময় একটু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে 1 কাপ চা বা 1 কাপ কফি দৈনিক পান করাটা আমরা মনে করি যে কোনো ক্ষতিকর না। এছাড়া অন্যান্য পানীয়, যেমন অনেকে বলে, আমরা হয়তো বলছি আপনি ডাল কম খাবেন, উনি হয়তো বলল যে আমি ডাল তো খাচ্ছি না, ডালের উপরে পানিটা খাচ্ছি, লবণ তো খাচ্ছি না, লবণটা ভেজে খাচ্ছি। তো এই ধরনের মনে হয় যে এত রকম চেষ্টা করে ওই জিনিসগুলো খাওয়ার কোনো গুরুত্ব নেই। ডালের পানিও আপনার টোটাল পানি যা বরাদ্দ দেওয়া হয়েছে তার মধ্যেই অন্তর্ভুক্ত হবে, এবং আপনার যদি লবণ খেতে নিষেধ করা হচ্ছে, আপনি সেটাকে ভেজে খেলেও কিন্তু তিনি লবণেই থেকে যাচ্ছেন, তিনি আর চিনি হয়ে যাচ্ছেন না। কাজে আপনার উচিত হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা এবং জলীয় পদার্থ, বিশেষ করে পানীয় জাতীয় জিনিসগুলো সেভাবে গ্রহণ করা। আরেকটি বিষয় প্রাসঙ্গিকভাবে অনেক সময় এসে যায়, অনেক সময় রোগীরা জানতে চান যে আমার তো ডায়াবেটিস আছে, আমি তো চিনি খাইতে পারি না, আমাকে ডাক্তার বলছে জিরোক্যাল খেতে, তো সেটা আমি পারবো কিনা। কিডনি রোগীরা জিরোক্যাল নিতে কোনো অসুবিধা নেই। তারা তাদের পানীয় জলীয় পদার্থ যেগুলো আছে সেগুলোতে, সেটা কফি হোক, চা হোক বা শরবত জাতীয় কিছু হোক, সেগুলোতে জিরোক্যাল তারা যোগ করতে পারেন।